শুনানি আজ হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আপিল শুনানিটি আজ কতক্ষণ হবে এবং এই মামলার রায় কি আজই হতে পারে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে যে দণ্ড দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে 10 বছরের সাজা, সেটি বাতিল চেয়ে তার আইনজীবীদের করা আবেদনের উপরে শুনানি চলছে। আজকে সকাল থেকেই রাষ্ট্রপক্ষ এই বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এবং তাকে রাজনৈতিক থেকে দূরে সরানোর জন্য, একই সঙ্গে এতিমের টাকা আত্মসাৎ করার মতো একটি চটকদার কথা দিয়ে তাকে হেয় করার জন্য দীর্ঘদিন যাবত এই মামলাটি পরিচালনা করা হয়েছে এবং এই মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে। এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি এবং তারা মনে করেন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক হচ্ছে যে এই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই এবং এই মামলায় যে টাকা আত্মসাৎ হয়েছে এটিও খালেদা জিয়ার কোনো দায় নেই বলেই তারা মনে করেন। এই বিষয়গুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। এর আগে গত 2 দিন খালেদা জিয়ার পক্ষে তার একাধিক আইনজীবীরা যুক্তিতর্কগুলো তুলে ধরেছেন এবং খালেদা জিয়াকে এই মামলায় ফাঁসানো হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি দেওয়া হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এই মামলার বিচার কাজ শেষ করে এবং এই মামলার রায়ের মধ্য দিয়েই মূলত খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার সেটি থেমে যায় এবং তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এরপর কারাগার থেকে তাকে সরকারি নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও তিনি বাসায় ছিলেন শর্ত সাপেক্ষে। রাজনীতি থেকে তাকে পুরোপুরি দূরে ঠেলে দেয় এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটি, যার কারণে এই মামলা বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এই কারণে তারা এই মামলাটি নিষ্পত্তি করার জন্য আইনি লড়াই করছেন। একই সঙ্গে গত 6 আগস্ট রাষ্ট্রপতি এই মামলার যে দণ্ড সেটি থেকে খালেদা জিয়াকে মওকুফ করে দিয়েছেন। আর আজকে যে শুনানি হচ্ছে এরপর দুদকের পক্ষে আইনজীবী শুনানি করবেন। আমরা আশা করছি যে আজকে হয়তো খালেদা জিয়ার এই মামলাটির রায় আপিল বিভাগ থেকে আসবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে, দেখছেন এখন জনপদে।